আসসালামু আলাইকুম। সারাদিনের সংবাদে সবাইকে স্বাগত। লাখো মানুষের উপস্থিতিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর জানাজা রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত ও নগরের নানা এলাকা থেকে মিছিল নিয়ে মানুষ সেখানে জড়ো হয়। জোহরের নামাজের সময় জানাজা উপলক্ষে মুসল্লিতে পূর্ণ হয়ে ওঠে পুরো এলাকা। সংসদ ভবনের চারপাশ ও মূল সড়কগুলো কানায় কানায় ভরে যায়। জানাজায় বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ও শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজা সম্পূর্ণ হওয়ার পর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদীকে দাফনের প্রস্তুতি চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তার কবর খননের কাজ করা হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়াল টিম ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য শরীফ ওসমান হাদীর মরদেহ শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছিল। শনিবার সকাল 9টা 40 মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহটি আনা হয়। এ সময় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ছিল। ময়না তদন্ত শেষে জানাজার জন্য মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে। লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে হাদীর মরদেহ দেখতে যান জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, শহীদ হাদী কোনো দল বা মতের নন, তিনি দেশের সার্বভৌমত্বের প্রতীক। জানাজায় দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। হাদীর শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন জামায়াত আমির। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।